কোল্ড ইমেইল কিংবা কোল্ড মেসেজ পাঠিয়ে পাঠিয়ে ক্লান্ত হয়ে যাচ্ছেন কিন্তু কোনো রিপ্লাই পাচ্ছেন না। আমরা পুরো 3 সপ্তাহ ধরে একটা কোল্ড ইমেইল স্ট্র্যাটেজি ইনস্টাগ্রাম আউটরিচ করে যাচ্ছি অ্যান্ড দেখার চেষ্টা করতেছি যে কোনটা আসলে বেশি ইফেক্টিভ অ্যান্ড কোনটা আসলে কোল্ড আউটরিচ কিংবা ক্লায়েন্ট এনে দিতে সব থেকে বেশি কাজ করে। আজকের ভিডিওতে আমি দেখাবো এক্স্যাক্টলি স্টেপ বাই স্টেপ রিয়েল ডাটা কোনটায় আমি বেশি রেজাল্ট পাই অ্যান্ড কোনটায় আমি একদমই কম রেসপন্স পাই অ্যান্ড সবগুলো আপনাদেরকে অ্যানালাইজ করে দেখাবো। সো আজকের ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং। যারা শুরু করতে যাচ্ছেন ফ্রিল্যান্সিং কিংবা যারা অলরেডি শুরু করে দিয়েছেন ক্লায়েন্ট খুঁজে পাচ্ছেন না, তাদের জন্য অনেক উপকারী হবে। এই টেস্টে আমরা লিডদেরকে ডিরেক্ট মেসেজ দিব অ্যান্ড ডিরেক্ট কোল্ড ইমেল পাঠাবো, কোল্ড SMS পাঠাবো, লুম ভিডিও পাঠাবো অ্যান্ড আমরা দেখবো কোনটাতে বেশি কাজ করে অ্যান্ড ইনস্টাগ্রাম মেসেজে বেশি কাজ করে নাকি ইমেইলে বেশি কাজ করে। সো হোপফুলি ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং। সো লেটস ডু ইট। আমরা এখনই চলে যাই ডেস্কটপে অ্যান্ড আপনাদেরকে দেখাই কোনটা আসলে ওয়ার্থ ইট একটা ক্লায়েন্ট এনে দেওয়ার জন্য অ্যান্ড কোনটা বেস্ট একটা ট্রিক্স কোল্ড ইমেল কিংবা কোল্ড মেসেজ যেটা বেশি কাজে লাগে। সো আমরা চলে যাই সরাসরি ডেস্কটপ। ওকে, সো আমরা ডেস্কটপে চলে আসছি। ডেস্কটপে আসার আগে আমি একটা কথা বলে নিই, আপনারা যদি জানতে চান ফ্রিল্যান্সিংয়ের লিড কিভাবে আনতে হয়, কিভাবে ভিডিও এডিটিংয়ের লিড বের করতে হয়, লিড বলতে আমি কি বোঝাচ্ছি, লিড বলতে আমি বোঝাচ্ছি যে ক্লায়েন্টগুলো কীভাবে বের করতে হয়, তারপরেই না আউটরিচ। সো আমি যদি এখন ডিরেক্ট চলে যাই তাহলে তো হবে না। সো লিড কীভাবে বের করতে হয় ওইটা নিয়ে আমার ডিটেলসে ভিডিও আছে, আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে কিংবা আপনারা আমার ইউটিউব চ্যানেলে ঢুকলেই পেয়ে যাবেন। আর আপনারা যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজে ঢুকলেও পেয়ে যাবেন ভিডিওগুলো কীভাবে আপনারা লিড পাবেন। দেন আমি এখন ডেস্কটপে দেখাবো আমরা লিডগুলো পাওয়ার পর কতজন ক্লায়েন্ট আমাদেরকে রেসপন্স করেছে ইমেইলে অ্যান্ড কতজন ইনস্টাগ্রামে অ্যান্ড এভারেজে কোনটা বেশি কাজ করে ওইটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো সবার আগে আমি আমার মেইন ব্রাউজারে চলে যাই। সো এইটা হলো আমার মেইন ব্রাউজার বলতে আমার মেইন ইমেইল দিয়ে যেটা ওইটা। সো এটা দিয়েই মূলত আমি আউটরিচ করি। আমি যদি এখন জিমেইলে ঢুকি অ্যান্ড এইখানে আমি অলরেডি ইনস্টাগ্রাম মেসেজ অপশনে চলে আসছি অ্যান্ড এই দেখেন আমার জিমেইলটা অ্যান্ড হোপফুলি আপনারা ব্লার দেখতেছেন, অবশ্যই ব্লারই দেখবেন। সো আমি কিছু SMS এখন দেখব কোনটাতে আমরা বেশি রেসপন্স পেয়েছি অ্যান্ড কোনটাতে পাইনি। সো আমি রিসেন্টলি এই 3 উইক ধরে প্রায় 10 থেকে 30 জনের 30টার মতো হয়তো বা ক্লায়েন্ট আউটরিচ করেছি 3 সপ্তাহে। সো 30টার ভিতর আমরা কয়টা রেসপন্স পেয়েছি ইনস্টাগ্রাম মেসেজে অ্যান্ড কয়টা রেসপন্স পেয়েছি ইমেইলে ওইটাই আমি আপনাদেরকে এখন দেখানোর ট্রাই করবো। সো সর্বপ্রথম আমি আপনাদেরকে প্রসেসটা দেখাই আমি ইমেইলে কিভাবে আউটরিচ করেছি। সো ইমেইলে আমি যাদের জন্য লুম ভিডিও ক্রিয়েট করি নাই তাদের জন্য আমি আপনাদেরকে এই ফর্মগুলো আপনাদেরকে দিয়ে দিব। আপনারা শুধু এই কোল্ড ইমেইল মেসেজগুলো আমি আপনাদেরকে দিয়ে দিব যদি আপনারা আমার ইনস্টাগ্রাম পেজে ফলো দিয়ে রাখেন। তো ফলো দিয়ে আমাকে জাস্ট মেসেজ করবেন কিংবা আমার যে লার্ন উইথ রবিউল আমার ইনস্টাগ্রাম বায়োর নিচেই পেয়ে যাবেন, ওইটাতে জয়েন হলেই আপনারা এই ইমেইলগুলো আপনারা পেয়ে যাবেন। সো এটা নিয়ে ঘাবড়ানোর কিছু নাই। সো আপাতত আপনারা ব্লার দেখবেন কিছু অংশ। সো এইখানে আমি এইরকম ইমেল পাঠাইছি যাদের জন্য আমি লুম ভিডিও ক্রিয়েট করি নাই, লাইক Hi Jordan, I have been watching your YouTube content and really like the value you're bringing to your audience. Have the considered taking your videos to next level with more polished, high impact editing. I help creators turn good videos into top-notch professional content with strong pacing, cleaner cuts, better visual, and overall more engaging storytelling. I would love to show you how we could upgrade your existing style while keeping your unique voice and personality. Would you be open to a quick 15-minute chat so I can share few ideas tailored to your channel? So এইরকম হলো যাদের জন্য আমি লুম ভিডিও বানাই নাই তাদেরকে এরকম মেসেজ দিয়েছি
অ্যান্ড যাদের জন্য আমি লুম ভিডিও বানিয়েছি তাদেরকে আমি কিভাবে মেসেজ দিয়েছি আপনাদের যদি একটু দেখাই। হ্যালো ডাস্টিন, আই হ্যাভ বিন ফলোয়িং ইউর কন্টেন্ট। এটা আরও কোল্ড টাইপের অ্যান্ড ইটস ট্রুলি মেকিং ওয়েভস, বাট দেয়ার্স ওয়ান এলিমেন্ট দ্যাট কুড হেল্প ইউ রিচ ইভেন গ্রেটার হাইয়েস্ট প্রফেশনাল স্টোরি ড্রাইভিং ভিডিওস। Imagine turning key message into visual complaining stories that grab attention, drive engagement, and boost conversation. I specialize in helping creators and business owners scale their personal brand through impactful story-driven videos content with experience working with 500 global brand এইরকম সামথিং। অ্যান্ড নিচে আমি এক্সাম্পল হিসাবে to show you exactly what I mean, create a quick loom video with personalized ideas and example specifically for your brands. Here is the link. তারপর আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি তার লুম ভিডিওর। অ্যান্ড এইভাবে আমি আমার ক্যালেন্ডার লিঙ্ক অ্যান্ড ইনস্টাগ্রাম রিলস বলতেছি, আমার ক্যালেন্ডারে লিঙ্ক অ্যান্ড ইনস্টাগ্রাম প্রোফাইল লিঙ্ক অলসো এইখানে অ্যাটাচ করে দিয়ে দিয়েছি যাতে সে আমাকে সহজে পেতে পারে। সো এইরকমভাবে আমি ইমেল পাঠিয়েছি। অ্যান্ড কোল্ড মেসেজগুলো কীভাবে পাঠিয়েছি, কোল্ড মেসেজগুলোতে আমি লিখেছি কিছু কোল্ড মেসেজকে আলাদাভাবে ChatGPT থেকে বের করেছি কার জন্য কোনটা এটা ভালো হবে ওইটা ভেবে। আর কিছু আমি কোল্ড মেসেজগুলো দিয়েছি নিচ থেকে একটা ফর্ম আছে, ওইটাও আপনি পেয়ে যাবেন আমার ইনস্টাগ্রামে লার্ন উইথ রবিউল ফলো দিয়ে দেখবেন বায়োতে ওই চ্যানেলটা আছে, তো এইখানে ঢুকে গেলে আপনারা পেয়ে যাবেন। সো এখন আমরা ইনস্টাগ্রামে মূলত ফার্স্টে মেসেজ দিই হ্যালো ক্লায়েন্টের নেম, দেন আর ইউ অ্যাভেলেবল ফর পটেনশিয়াল কলাব। এটা হলো ফার্স্ট, এই যে সেম ওয়ে। অ্যান্ড এখন আমি আপনাদেরকে দেখাবো এই সেম ওয়েতে আমরা কয়টা আউটরিচের রেসপন্স পেয়েছি। অ্যান্ড কিছু ক্ষেত্রে আমি এইরকম কোল্ড ইমেলগুলো দিয়েছি, এই যে আই রিয়েলি এনজয় ইউর কন্টেন্ট অ্যান্ড থিঙ্ক দেয়ার্স এ লট অফ পটেনশিয়াল ফর আস টু ক্রিয়েট সামথিং ইম্প্যাক্টফুল টুগেদার। আর ইউ ইন্টারেস্টিং কানেক্টিং টু এক্সপ্লোর সাম ক্রিয়েটিভ ভিডিওস আইডিয়াস। সো এইরকম আমি কিছুগুলোতে দিয়েছি যাতে পার্সোনালাইজ করে দিয়েছে। দেন ইনস্টাগ্রামের ক্ষেত্রে আমি কি করেছি, আমি একটু প্রোফাইল ভিজিট করি, যে আমার নর্মালি কোনো ফ্রেন্ডের প্রোফাইলে ভিজিট করি। যখনই আমি আমার এইটা আমার পিকচার, যখনই আমি আমার ক্লায়েন্টকে মেসেজ দিয়ে দিয়েছি, দেওয়ার আগেই আমি ফার্স্টে কী করেছি, ফলো দিয়েছি। ফলো দেওয়ার পরে আমি তার জন্য একটা লুম ভিডিও রেডি করার আগে তাকে আমি একটা ফার্স্টে মেসেজ দিয়েছি যে হ্যালো আর ইউ অ্যাভেলেবল ফর পটেনশিয়াল কলাব। দেন আমি ট্রাই করেছি কিছু কমেন্ট করার যাতে তার চোখে আমার প্রোফাইলটা পড়ে। সো এইভাবে আমি ট্রাই করেছি লাইক ওয়াও। অ্যান্ড একটা এআই আছে এইখানে, এইটার নাম হলো সুপার হিউম্যান গো এক্সটেনশন। লাইক এইটা হলো হোয়াট এভার লাইফ প্ল্যান ইউ ব্লুম। অ্যান্ড এইখানে আমি একটা কমেন্ট করতে চাই। এখন আমি মন মতো শুধু নাইস অ্যান্ড লাভ রেক দিলে তো এটা কোনো কমেন্ট হয় না। সো আমি কী করি, জাস্ট এইটাকে এরকম সিলেক্ট করি, দেন আমার এই এআইটা হোয়াট এভার এই যে দিয়ে জাস্ট ওকে আমি বলি কমেন্ট, জাস্ট বাংলিশে আমরা শর্টকাটে যেভাবে লিখি জাস্ট ওইভাবে ওকে বলে দিই কমেন্ট। অ্যান্ড সে আমাকে ইউ আর রিয়েলি প্রুভিং দিস কোয়াট রাইট কিপ ব্লুমিং ব্রো ফর এ লাইভ প্ল্যান্টিং। অনেকগুলো কমেন্ট আমাকে দিয়ে দিবে সুন্দর। সো আমি সিম্পলি কী করি, এইগুলো কপি করে দেন ক্লায়েন্টকে পাঠাই, তাহলে ক্লায়েন্ট ভাবে যে পার্সোনালাইজড অ্যান্ড আমরা ওর পোস্টে খুবই ভালো কমেন্ট করতেছি। সো এইটা ম্যাটার করে। সো এইটা নিয়ে এটা নিয়ে আমি আলাদা কোনো ভিডিও বানাতে চাচ্ছি না। এটা হলো সুপার হিউম্যান গো। এটা আপনারা কিভাবে পাবেন, এই এক্সটেনশনটা হলো গ্রামারলির এক্সটেনশন। গ্রামারলিতে আপনারা ইউজ সুপার হিউম্যান গো, এইখানে জাস্ট এটা অফ থাকে, আপনি যদি এটা জাস্ট অন করে দেন এটা অটোমেটিকলি এইখানে চলে আসবে। সো দ্যাটস ইট, এইটা একদমই ইজি। সো এইটার মাধ্যমে আমি ট্রাই করি কমেন্ট করার, তো কমেন্ট করা শেষ হয়ে যায়।
দেন এখন আমি আপনাদেরকে ইমেইলটা দেখাই। ইমেইলে যখন আমি ক্লায়েন্টকে পাঠাই তো তারপর আমি কি করি, তারপর আমি ফলো আপ করি। ধরেন আমার একটা ইমেইল, এই যে একটা ইমেইল, এটাতে রিপ্লাই অলরেডি ক্লায়েন্ট দিয়ে দিয়েছে, হেই রবিউল, আমি সেমভাবে লুম ভিডিও যেটা বললাম ওইভাবে পাঠাইছি। দেন বললো, হেই রবিউল, ক্যান ইউ অর উড ইউ নো সামওয়ান হু ক্যান ক্রিয়েট প্রফেশনাল স্টোরি ড্রিভেন ভিডিওস ফর ইনস্টাগ্রাম, থ্যাঙ্কস। সে আমাকে বললো তুমি ইনস্টাগ্রাম, আমি তাকে ইউটিউব নিয়ে স্পেশালাইজড একটা লুম ভিডিও পাঠিয়েছি। সে আমাকে বলছে তুমি কি ইনস্টাগ্রামের জন্য কেউ কি চিনো যায় যে কিনা ভালো ভিডিও বানাতে পারবে? সো আমি তাকে আবার ফলো আপ করছি। দেন কিছুদিন পরে আবার ফলো আপ করছি, অ্যান্ড দেন কিছুদিন পরে আবারও ফলো আপ করতেছি, অ্যান্ড আমি সেমভাবে ইনস্টাগ্রামে ফলো আপ করতেছি। আমি জানি কোনো না কোনো সময়, এখন কি ডিসেম্বর মাসে ওরা অনেক বেশি ফ্রি থাকে, নিজেকে টাইম দিয়ে অনেক ঘোরে। সো ডিসেম্বরের মাসের রেসপন্স হওয়ার চান্স খুবই কম থাকে। সো আমি ফলো আপ করেই যাব। অ্যান্ড এই যে আপনারা দেখতেছেন, অ্যান্ড আমরা কোল্ড ইমেল দিয়ে একটা ক্লায়েন্টকে যে ক্লোজ করছি, এটার নাম হলো, আমি নামটা বলতে যাচ্ছি না আবার, এই যে এই কোল্ড ইমেল দেওয়ার পর সে আমার লুম ভিডিও দেখার সাথে সাথেই আমাকে নোটিফিকেশন আসছে যে সামওয়ান আমার লং ভিডিও দেখেছে। সাথে সাথে আমি আরেকটা ইমেল পাঠিয়েছি, সে আমার সাথে সাথে পেয়েছে। সাথে সাথে পাওয়ার পর সে আমাকে ইনস্টাগ্রামেও মেসেজটা সিন করছে অ্যান্ড ফলো ব্যাক দিছে। ফলো ব্যাক কী জন্য দিছে, এখন যেহেতু তাদের হাতে টাইম নেই, নিজের টাইম দিচ্ছে, সো সে আমাকে ফলো ব্যাক দিয়ে রাখছে যাতে সে আমাকে ফিউচারে মেসেজ দিতে পারে। সো এইটাই হলো ট্রিক্স আর কি, ট্রিক্স বা যাই বলেন, এইটার আহামরি কোনো ট্রিক্স না, এটা হলো ফলো আপ। আপনাকে বিজনেস করতেই হবে, বিজনেসে ক্লায়েন্ট আনতে করতেই হবে। আমাকে যে সময় ফলো দিয়েছে, আমি সাথে সাথে তাকে আরেকটা মেসেজ দিয়েছি ফলো আপ, অ্যান্ড সে এটাকে সিন করেছে। অ্যান্ড আমি চাচ্ছি না ক্লায়েন্টকে এত বিরক্ত করতে, আমি থার্সডেতে তাকে মেসেজ দিয়েছি, আমি হয়তো বা কালকে পরশু দিন আবার তাকে আরেকটা ফলো আপ করবো। সো এইটা হলো ইমেইলের যে রেসপন্স পাওয়ার বিষয়টা। ইনস্টাগ্রাম, আমি যদি বলতে চাই কোনটা বেশি কাজ করে, আমি একটু ইনস্টাগ্রামকে এগিয়ে রাখবো, যাতে ইনস্টাগ্রামকে এগিয়ে রাখবো। বিকজ ইনস্টাগ্রামে আপনি এগিয়ে রাখবো কেন, বিকজ আমি কী করেছি, আমার প্রোফাইলটাকে সুন্দরভাবে সাজিয়েছি। এই যে আপনারা দেখতেছেন বিফোর আফটার, আমি বিফোর আফটারে আমার রেজাল্টগুলো দেখিয়েছি, আমার ক্লায়েন্টকে কিভাবে আমি গ্রো করেছি, অ্যান্ড আমার টেস্টিমোনিয়ালে আমি কিছু পোস্ট দিয়ে রেখেছি যেন ক্লায়েন্ট আমার প্রোফাইলে ঢুকে তারপর দেখতে পারে আমি আসলে রিয়েল অর ফেক। সো দ্যাটস ওয়াই আমার ইনস্টাগ্রামের আউটরিচগুলো বেশি এফেক্টিভ বা বেশি কাজ করে। আপনাদের হয়তো বা ইমেলেরটা বেশি কাজ করতে পারে, বিকজ আপনাদের ইমেল ওইভাবে গুছানো হতে পারে না। আর টেডএক্স, আমি কখনো টেডএক্সে ভয়েস বা স্পেস দিই নাই, বাট আমি এটা ইউজ করছি এইটা বিকজ জন্য ক্লায়েন্ট মনে করে যে না, সে একটু ভালো প্রোফাইল দিয়েছে কিংবা টেডএক্সের মতো ওইখানে গেছে। এই ফেক থিংস, ফেক ইট অর মেক ইট। আমি এইখানে যাইতে পারি নাই, আমি ফেক করছি। আপনারা যদি ওইখানে যাইতে পারেন, আপনারা ওইটা মেক করবেন। সো আমি হয়তো বা কোনো এক সময় টেডএক্সে যাব কিংবা কথা বলবো, তো ফেক ইট অর মেক ইট। আপাতত আমি ফেক ইট, যাতে ক্লায়েন্ট আমাকে রেসপন্স দেয়। সো দ্যাটস ইট। অ্যান্ড এইখানে সব কিছু আমার নেক্সট লেভেল মিডিয়ার মেনশন করে দিয়েছি যাতে দেখতে পারে ক্লায়েন্টরা। সো দ্যাটস ওয়াই আমার ইনস্টাগ্রামের আউটরিচগুলো কাজ করতেছে বেশি, তবে ইমেইলে যে কাজ করতেছে না, আমার দুইটা একসাথেই কাজ করতেছে। আমি যদি বলতে চাই, যেমন আপনাদেরকে একটা ক্লায়েন্ট দেখালাম যে কিনা জাস্ট ইমেইলে মেসেজটা দেখার পর আমাকে ইনস্টাগ্রামে ফলো দিছে। সো দ্যাটস, তার মানে এটা কিন্তু ইমেইলে সে দেখছে। সো ইমেইলও কাজ করে যেভাবে, আপনার ইনস্টাগ্রামও সেইভাবে কাজ করে। এই যে আপনাদের এইখানে দেখাই কিছু কিছু যারা ইমেইলে অলরেডি আমার সাথে কাজ করতেছে। এই যে একটা ক্লায়েন্ট, ওর সাথে আমার এখনও ইনস্টাগ্রামে, বাট ফার্স্ট কাজ কিন্তু আমাদের ইমেইলেই হয়েছে। সে আমাকে ইমেইলে মেসেজ দিছে, একটা ভিডিও দিছে। দেন আপনারা যদি দেখেন এইখানে কয়শো ইমেল,
26টা, এইখানে এক ইমেল দিয়ে 26টা ইমেল দিছে অ্যান্ড এইখানে আরও 11টা। দ্যাটস ইট। এটার মানে হলো যে ও আমাকে এই ইমেইলে আমরা কনভারসেশন করতেছি, ইমেইলে কাজ করতেছি, ইমেইলে পেমেন্ট নিচ্ছে, সব কিছু ইমেইলের মাধ্যমেই করতেছি, কারণ ক্লায়েন্ট যেটাতে স্যাটিসফাইড আমরা ওইখানেই থাকতে চেষ্টা করি। সো এইটা হলো ইমেইলে। সো একটা এভারেজ স্কোর দিতে গেলে আমি বলব ইনস্টাগ্রাম খুব ভালো কাজ করতেছে আমার ক্ষেত্রে, আপনাদের ক্ষেত্রে ইমেল ভালো কাজ করতে পারে। অ্যান্ড ইমেল তো যত গুছিয়ে দিতে পারবেন, আমি লুম ভিডিওগুলো ইমেলে দিচ্ছি অ্যান্ড ইমেলের লুম ভিডিও দেওয়ার কারণে আমি বুঝতে পারতেছি, কারণ আমার ইমেলগুলো দেখতেছে ক্লায়েন্টরা অ্যান্ড লুম ভিডিও যখনই দেখতেছে আমি দেখতেছি নোটিফিকেশন আসতেছে। সেমভাবে আমার কিছু ক্লায়েন্ট আছে এইখানে লুম ভিডিও আমি ডিরেক্ট, আমি যদি একটু দেখাই, লুম ভিডিও আমি ডিরেক্ট ইনস্টাগ্রাম মেসেজে দিয়ে দিয়েছি অ্যান্ড আমি দেখেছি যে ইনস্টাগ্রাম মেসেজ সিন করছে। আমি যদি এই মেসেজটা একটু আনসেন্ড করি আপনাদেরকে দেখাই, এই যে এই মেসেজটা সিন থাকবে, এই যে এই মেসেজটা আপনারা দেখতে পাচ্ছেন সিন। কিছু লুম ভিডিও আমার মেসেজ থেকেও দেখতেছে। সো এইটাই হলো রেসপন্স। সো দুইটাই আমার কাছে এভারেজ লেগেছে, দুইটাই আপনারা ট্রাই করতেই হবে মাস্ট, যারা ক্লায়েন্ট আউটরিচ করতেছেন কিংবা এজেন্সি চালাচ্ছেন কিংবা এজেন্সি চালানোর ট্রাই করতেছেন, ক্লায়েন্ট আনার ট্রাই করতেছেন। সো এভরিডে আপনার এটা করতে হবে, বিকজ এইটা করলে আপনার বিজনেসটা অফ হবে না। অনেক ক্ষেত্রে আমার যে এক্সপিরিয়েন্স, আমি অনেক ক্লায়েন্ট পাওয়ার পর আমি এটা অফ করে দিয়েছিলাম, আমি আর কোনো ক্লায়েন্ট আউটরিচ করি না, কাজের চাপ এইরকম। সো দ্যাটস ইট। একটা সময় দেখলাম যে আমার বিজনেসটা ডাউন হয়ে যাচ্ছে, নতুন ক্লায়েন্টও আসতেছে না, দেন এইটা একটা প্রবলেম ফেস করতে হচ্ছে। সো দ্যাটস ইট। আমি আপনাদেরকে এটা বলবো, যতই ক্লায়েন্ট আসুক আপনি ট্রাই করবেন আপনাদের আউটরিচগুলো চালু রাখার, না হলে একটা সময় আপনার মনে হবে যে বিজনেসটা ডাউন হচ্ছে। সো এইটাই। সো যাদের ইমেইল কিংবা ইনস্টাগ্রাম আউটরিচের মেসেজগুলো দরকার হবে, আমাকে অবশ্যই ইনস্টাগ্রামে ফলো দিবেন। ফলো দেওয়ার পর বায়োতে লার্ন উইথ রবিউল, ওইখানে আপনারা জয়েন হলেই আপনারা অনেক ডিটেলস পাবেন। শুধু এই ইমেইল বা না, আমি কিভাবে প্রাইস বাড়াই কিছুদিন আগে আমি ওইখানে শেয়ার করছি, কিভাবে একটা ইমেইলের মাধ্যমে ক্লায়েন্ট থেকে প্রাইস বাড়ায় ফেলছি অ্যান্ড ওইগুলোও আমি শেয়ার করি। সো আপনারা ওইখানে জয়েন হলে অনেক বেশি হেল্পফুল হবেন হোপফুলি। আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করতেছি। হোপফুলি ইউ এনজয় দিস ভিডিও অ্যান্ড ইউটিউবে সবাই দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন রবিউল ইসলাম অফিসিয়াল, অ্যান্ড ফেসবুকেও যদি আপনারা দেখেন তাহলেও ফেসবুকেও আপনারা ফলো দিয়ে রাখবেন অ্যান্ড ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ড কিংবা যারা অলরেডি ট্রাই করতেছে ফ্রিল্যান্সিং করবে বা এরকম কিছু, আপনারা আপনাদের প্রোফাইলে শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড হোপফুলি ইউ এনজয় দিস ভিডিও। থ্যাংক ইউ।